বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য চিংড়ি মাছটাকে অল্প করে ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজিনি, অল্প করেই ভেজেছি। এরপরে কিছু মশলা দেবো, দিয়ে দেবো 1 ইঞ্চি মতন আদা, 1 মুঠো পেঁয়াজ, আর এখানে মাছ আছে 250 গ্রাম, সেই অনুযায়ী আমি মশলা দেবো। দিয়ে দিলাম আধখানা রসুন, 4-5টাই কোয়া, বাস। এইটাকে এবার একটু বেটে নিই। পেঁয়াজ আদা রসুনটা বেটে নিলাম। এরপরে এখানে আছে আধখানা নারকেল, মানে একটা নারকেলের আধখানা, সেটাকে দিয়ে দিলাম বাটির মধ্যে। 250 চিংড়ি মাছে আমি আধখানা নারকেল দিলাম। এবার এটাকে দুধ বের করব। নারকেলের দুধ বের করা ভীষণই সহজ। দিয়ে দিলাম জল, দিয়ে এটাকে মিক্সারে ঘোরাবো। আমি একটা বড় ঝুড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যেই নারকেলের দুধটা ছাঁকবো। ঢেলে দিই এর মধ্যে, এইভাবে চেপে চেপে নেব। দেখো একবারে এতটা দুধ, আবারও এতে জল দেব, দিয়ে আবারও এটা বাটবো। এরপরে কিছুটা ছিপড়া ছিল আর মিক্সিটা দিইনি, এটাকে হাত দিয়ে চেপে চেপে যতটা বের করা যায় বের করে নেব। শিকারাবাদ চিংড়ি মাছের মালাইকারি অনেকদিন ধরে খেতে চাইছিল। আগের সপ্তাহে যে চিংড়ি মাছ এনেছিলাম তখনও বলেছিল, কিন্তু তখন নারকেল ছিল না বলে আর বানানো হয়নি। যেহেতু ধোসা বানানোর জন্য নারকেল এনেছিলাম, ওইটাই আধখানা ছিল। তো রবিবার দিনকে একটু চিংড়ি মাছ 250 গ্রাম নিয়ে এসেছি, সেটা দিয়েই বানাচ্ছি। আর যেহেতু ঘুরতে যাব, ওর জন্য অল্প করে নিয়ে এসেছি, আর এটা আজকে শেষ হয়ে যাবে। দেখো এতটা দুধ হয়েছে, বেশ অনেকটাই দুধ হয়েছে। চিংড়ি মাছটা তুলে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কটা আলু। আলুটা দেখে তোমরা হয়তো অনেকেই ভাবছো মালাইকারিতে আবার আলু দেয় কিনা, কিন্তু বন্ধুরা আমার ঘরে দিতে হয়। আলু দেয় না আমিও জানি, কিন্তু আমার ঘরে আমার কৃষিকার বাবাকে একটু আলু না দিলে ও খেতে পারে না, ওই কারণেই দেওয়া। তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো আলুটা, সেম প্রসেসে করবে, আলু বাদ দিয়ে করতে পারো। দেখো আমি আলুটা একটুখানি ভেজে নেব। আলুটা ভাজা হোক, সেই ফাঁকে দিয়ে দেবো গোটা গরম মশলা 3 রকমের, আর জিরে, একটু তেজপাতা তেলের উপরে দিয়ে দিলাম। এখানে কিন্তু এলাইচি, লং, দারচিনি সবই রয়েছে, সাথে জিরে ও তেজপাতা। তা হোক সাইডে একটু। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানেও প্রায় 1 মুঠোর বেশি পেঁয়াজ কুচি হবে, আর ওখানেও দিয়েছে 1 মুঠো পেঁয়াজ। এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাও হবে, পেঁয়াজটাও হয়ে যাবে। পেঁয়াজটাও সাইডে একটু হবে, এদিকে আলুটাও কিন্তু ভাজা ভাজা হবে, সেই কারণেই দেওয়া। দেখো আলুটাও কিন্তু হচ্ছে, পেঁয়াজটাও হচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের গ্যাস বাঁচিয়ে রান্না করতে হয়। আমি কিন্তু ইয়ার্কি মারলাম, গ্যাস বাঁচানোর কিছুই নেই, আমি এইভাবেই করলাম। ব্যাস, আলু আর পেঁয়াজ আর ভাজবো না। দেখো এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে একটু কষাবো। দিয়ে দেবো কিছু শুকনো মশলা, নুন, 1 চিমটে হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মিক্স করব। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ ঘিটা দিয়ে মিক্স করছি। আর সেরকম কিছু দেওয়ার নেই, এবারে খালি মশলাটা একটু কষানোর পালা। এই পর্যায়ে একটুখানি দিয়ে দেবো নারকেলের দুধ, দিয়ে এটাকে কষাবো। নারকেলের দুধটা দিয়ে কষাবো। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি, মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হয়। মিক্স করব।